শুয়ে আছে রেশমি কত মার খাবে সিয়া শুয়ে আছে রেশমি কত মার খাবে সিয়া বউদিনে অত্যাচার দিন দিন করে পায়ে ধরে দেরি করবে না পায়ে ধরে দেরি করবে না কত মার খাবে সিয়া শুয়ে আছে রেশমি কত মার খাবে সিয়া বউদিনে অত্যাচার দিন দিন করে পায়ে ধরে দেরি করবে না আমার বৌদির নাম বিন্দু মাসি আর দাদার নাম বাবলু কুলে আর এই অদম বলে দাদা আমার কাজ হলো সকাল থেকে সন্ধ্যা রেশনের চাল মাপা কি বলবো দাদা এই তো পশ্চিম পাড়া এই সপ্তাহখানি আগে চাল দিতে গেছি গিয়ে দেখি দাদা লাইন নিয়ে কি গন্ডগোল বেঁধে গেছে ইয়ে বলে আমার আগে তো ও বলে আমার আগে তো এই নিয়ে মারামারি করতে আমার ডিলারের এমন মার মেরেছি 3 দিন যারা শুয়ে আছে আর আমার কপালটা পুরো ফাটিয়ে দিল মানুষ আছে আমি তোরা লাইন নিয়ে গন্ডগোল করবি আর আমার ডিলার ধরে মারবি ওই জন্য ডিলারটা বলতেছে ভাইবো আমি আর ডিলারই করবো না আর এক কাজ কর আজকে লাস্ট ডেট তুই ওই পূর্বপাড়া চালটা দিয়া আর ওকা আমি পারবো বলে কইছে তুই গড়গড় করে পারবি তুই আজকে থেকে ডিলিয়া বলে আমি ডিলিয়া বলে হ্যাঁ সঙ্গে মোটর ভ্যানে চালটা লোড করলাম পাল্লাটা নিলাম চলে এলাম চিন্তা করছি আজকে সকালবেলা যাব ওই পূর্বপাড়ায় চাল দিতে কিন্তু ঘরের লোক গেল কোথায় বলো তো ঘরের লোক গেল কোথায় পাঁচ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই আর পাল্লা নিয়ে দাঁড়িয়ে আছে সে কাল্লাগিরি আমি বলি আমি কি বলবো এখন ওই হরিনামের ভক্ত হয়ে গেছে কিন্তু আমি হরিনামের ভক্ত হয়ে কি হয়েছে আমার সংসারের কাজ আমাকে করতে হয় আমার একটা দেওয়ার আছে সে সম্পূর্ণ ঘরের কাজটা করে হলে কাজ হয়ে গেছে এই তোর কাজ থাক আমি এক্ষুনি রেশনে চাল দিতে যাবো তুই তাড়াতাড়ি আমার খেতে দে দিদিরা কি বলবো ঘরের লোক লোকে নাকি রেশন দেয় তা আমি সেটা বলছি ভোলে তুই তো লোকের রেশন দিয়ে বেড়া তা তুই ঘরের ব্যাগটা নিয়ে যা সবাই যখন চাল দেওয়া হয়ে যাবে আসার সময় ঘরের রেশনটা নিয়ে আসবে বাবুর সময় হয় না পারবে না বৌদি রে তোর হাতে পায়ে ধরে বলছি ওই কথাটা বাদ দিয়ে বল এই তোর কদিন আগে দেখতে পেয়েছো চাল জমা নেই ওখানে আগে দিয়ে ওখানে আমার আগে এই করে আমার মাথাটা ফাটিয়ে বৌদি তোর হাতে পায়ে ধরে বলছি বৌদি তুই এই চাল ধরতে যা আমি তোর ঘরের কাজ সব ছেড়ে দেবো তাহলে তুই সব ঘরের কাজ করে দে আমি তাহলে রেশন ধরতে যাচ্ছি আর রেশন ঘুরে এসে যদি দেখি কাজ হয়নি মুন্ডু ধরে আমি অগ্নে দেবো কথাটা যেন মনে থাকে দেখেছো না আমি নাকি এই সংসারের কাজ করি আমি রেশন চালটা কখন দেবো বলো তোমরা আমি মানুষ আছি তোর সংসার থাকলো বলে আমি চললো ভাই চাল দিতে পায়ে ধরে
দুলারি করে দিলাম পায়ে ধরে টাটা দুলারি করে দিলাম मेरा दिल पे लिखा है वो तुम्हारा नाम है तुमसे मुझसे प्यार है तुमसे मुझसे प्यार है तुमसे मुझसे प्यार है प्यार है प्यार है जरा पूछो আমার নাম ডলি আমি আজকাল এখানে রেশন করতে কিন্তু কিভাবে রেশন ধরতে হয় আমার একদম অভিজ্ঞতা নেই আমার বাপি প্রত্যেক বাড়ি এসে রেশন ধরে নিয়ে যায় আমার বাপির শরীর খারাপ বললো মা তুই যা কি রেশনটা ধরে আন কিন্তু এইখানে তো ঠিকানাটা দিল কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না 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 সকাল সকাল লাইন দেখ কে চাটা জুতো ইট ডিম এরা কি কি বলো তো হ্যাঁ আমি রেশন দিয়ে শেষ করতে পারবো তাই হ্যাঁ ইয়ে কি লাইন দে বাবা জানোয়ারটা কাছে প্রথম লাগু হ্যাঁ এই তো একজন বসে আছি একেই জিজ্ঞাসা করি এখানে রেশন দেওয়া হয় কিনা বলছি এখানে কি রেশন দেওয়া হয় হ্যাঁ এখানে কি রেশন দেওয়া হয় চাল না চাল তা আমার চালটা দিয়ে দিন না চাল নেবে হ্যাঁ দেখতে পাচ্ছ না লাইন আছে দেখতে পাচ্ছ না এখানে কি পাতা আছে কাগজ কি লেখা আছে রুম্পা বউ এখানে কি লেখা আছে তাপসী বউ এখানে কি লেখা আছে সীতা বউ তারপর তোর লাইন এদের শেষ হবে পাঠ করতে যে রেশন ধরতে গেলে এরকম লাইন দিতে হয় আমি একদমই জানি না বলছি এখানে তো লাইনে কেউ নেই তারা আমারটা দিয়ে দিন না কোথা থেকে এসছে কোথা থেকে আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা পাঠ করে চলা পাঠ করে চলা পাঠ করে চলা কার দে কার 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 হ্যাঁ কার দিতে পারেনি চাল চাল করতেছে কারটা দেখি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এদিকে এদিকে আয়। তোর আঙুল আমার মেশিনে দে সব উল্টো পাল্টা কথা বলছে আঙুল মেশিনে দে এরম থাকলে হবে এ তো বোঝে না এ তো ওর মাথা খারাপ করে দেয় লাইন নিয়ে গন্ডগোল এদিকে এসো এসো বলছি এসো এই কলকাতার মেয়ে বড় মেয়ে তোর এত ভয় কিসের রে? এত ভয় কিসের হাতো হাতো কি হয়েছে বলতো হ্যাঁ এ হাতে কি জং চেপে গেছে না কি বলতো এই শিরা উপশিরা তো মনে হয় নেই মনে হয়। দাঁড়া দাঁড়া আমার হাত নিয়ে তোর গায়ে ঘষছিস কেন আরে তোর তো কাজ হচ্ছে না তুই বুঝতে পারছিস না আরে তুই দিলে তো আমি দেবো তুই বুঝতে পারছিস না এই এদিকে আয়, এদিকে আয়। লাইন দিয়ে এক্ষুনি গন্ডগোল বেঁধে যাবে পাড়া পাড়া দেরি করবি না ওই আঙুল যে আঙুল দিবি হয়ে যাবে দে দে হ্যাঁ হাতটা এত নরম এটা কেন এত ডিস্টার্ব করে আমি বুঝতে পারি না। তুই বড় মোবাইল চালাই না হ্যাঁ মারামারি খেলিস ওই জন্য মনে হচ্ছে খাই
লালা লাগিয়ে বলিয়ে তুই আমাকে চিনিস আমি কি করতে পারি তুই কি করবি? আমি কি করতে পারি এই একলা মেয়ে আমার কেন দেখা যেত আগে আঙুল দে না মেশিনে, তারপরে দেব এই মেশিনে আঙুল দেবো মানে বুঝতে পারছিস না? আঙুলটা বাড়িয়ে দে। একলা মেয়ে কেন দেখা যেত একলা মেয়ে আমার কেন দেখা যেত আঙুল দে না তারপরে দেব, আগে আঙুল দে না তারপরে দেব। আগে এমন করতে কেন আমি বুঝি না ম্যাডাম, আর সিস্টেমে না গেলে ম্যাডাম দিতে আমি পারবো না। কি সিস্টেম কি করে বোঝাই বলতে হাউরি গিয়ে? আরে এখন নতুন সিস্টেম এসছে, এই সিস্টেমে না গেলে আমি দিতেই পারবো না। একেলে ভাবে তো কি বুঝি না আঙ্গুল দিয়ে উদ্ধার কর, ওরে ও ধর্ম। আমাকে দেখে তো ধর্ম বলে মনে হচ্ছে কি করে বোঝাই? এদিকে লাইন আছে, লোক এসে গেলে বন্ধ করে বেঁধে যাবে। তোর হাতে ধরে বলছি, তোর আঙুলটা দে। আমায় পেয়ে এমন করিস কেন আমি বুঝি না সিস্টেমে না গেলে ম্যাডাম দিতেই আমি পারবো না। ছেলে বাজে ছেলে উঠে তো কি বুঝি না আঙুল দিয়ে উদ্ধার কর, ওরে ও ধর্ম। আঙুল দে না পরে দেব, আগে আঙুল দে না পরে দেব। তুই আমার সঙ্গে প্রথম থেকে কিন্তু অসভ্যতামি করছিস আমি শহরের মেয়ে বলে আমাকে কিন্তু কম যদি ভাবিস না আমি কি করতে পারি কি করবি? আর প্রমাণটা এক্ষুনি দিচ্ছি কি করবি? ছেড়ে দে ও কচি তুমি করে থাকে এ বৌদি, কি হয়েছে ঠান্ডা ফুল ফুল কচি ফুলের ঠান্ডা ফুল ফুল কচি ফুলের এই ভালো তুই আমাকে মারা তোর দেখবো, তোর দেখবো। বলছে এই ছোটটা যেখান থেকে আমি চলুন খান এই ভাগনাটি করতে গেল এই চুপ কর দাঁড়া দাদা মাথা ধরে ফিকে দেবে একেবারে ও বাবা রে এই তোর কি না ঝগড়াটি করছিস এই ঝগড়াটি করছিস ঝগড়াটি এই, করছিস ও, খালি আমার বাচ্চাছে খালি বাচ্চাছে, আমার বুকের হাড়গুলো ভেঙে দিয়েছে রে বৌদি। ওনার বুকে 3 নম্বর হাড়টা নেই মনে হচ্ছে, 3 নম্বর হাড়টা নেই বৌদি। একটা কাজ কর, তার লোহার পা দাঁড়িয়ে এনে ঢুকে দে, ঢুকে দে। বলছি দিদি আমার কোনো দোষ নেই সব দোষ কিন্তু ওর আমি প্রথম যখন রেশন ধরতে আসি ও আমার সঙ্গে অসভ্যতামি করছিল তারপরে গালের ভিতর আঙুল ঢুকিয়ে কি যে করলো আমি বলতে পারবো না আমি গণপিটুনি আমায় তুই চিনিস নি আমি গণপিটুনি আমায় তুই চিনিস নি ভেবেছিস কি পেয়ে যাবি পা এই যে বুকের উপর চেপে এখনো জানে না যাওয়ার আমি বুকের উপর চেপে আমার ভেঙে দিয়েছে হাড়, এখনো জানে না যাওয়ার আমি আমি গণপিটুনি আমায় তুই চিনিস আমি গণপিটুনি আমায় তুই চিনিস ভেবেছিস কি পেয়ে যাবি পা এ বৌদি, বুকের উপর চেপে আমার ভেঙে দিয়েছে হাড়, এখনো জানে না যাওয়ার আমি বুকের উপর চেপে আমার ভেঙে দিয়েছে হাড়, এখনো জানে না যাওয়ার আমি। দেখ তুই যে আমার সঙ্গে অসভ্যতামি করেছিস এখানকার লোকটাকে আমি কি করতে পারি জানিস কি করবি? জানিস না রে লোকদের করতে পারি কি যে হার আর আঙুল না দিলে হাওড়ি কি করে বেরোবে চাল? এই আঙুল না দিলে চাল বেরোবে? এই, তুই যে ওকে যে ওইসব কথা বলতেছিস একটা মেয়ে আছে এখানে এত দর্শক
তুই কি লাস্টে ফাটান খাবি আবার? দেবো যেটা সেটাই গন্ডগোল হয়েছে যে এমন কাজ। আর এমনি এমনি দেবো কি ওর গম চিনি আটা চাল। এই বাবার ঘরে মাল পেয়েছি না ফিবার, ওকে আমি চাল কম ফিতে দেবো? জানিস না রে লোকে করতে পারি আমরা দিলে হাওড়ি কি করে বেরোবে চাল? যেটা সেটাই গন্ডগোল হয়েছে যে এমন কাজ। এমনি এমনি দেবো কি ওর গম চিনি আটা চাল। বোঝাতে পারিনি তুই ভুল কাকিমা দুটো গুলে সাবলা ওঠার পাঠিয়ে করে। বোঝাতে পারিনি তুই ভুল কাকিমা দুটো গুলে সাবলা ওঠার পাঠিয়ে করে। এসে বলে তুই দুনিয়া কেনে সে তোর এ বাড়ি তো কেন পড়ছে একবার তো জানে না যাও আমি না পুজোর উপর চেপে আমার ভেঙেছে জাহাজ একবার তো জানে না যাও আমি না। এই বলে এতক্ষণ যে ঝগড়াঝাটি মারামারি হচ্ছে এর আসল কারণটা খুলে বলতো দেখি। এ বৌদি তোর বলি শোন, আমি ফার্স্ট সকালবেলা এসেছি ধূপ দিয়ে মোটামুটি আমার দোকান রেডি করে নিয়ে বসে গেছি। ওই মেয়েটা দেখি না ছোট ছোট এসছে, সে বলে দাদা আমি কলকাতা থেকে এসেছি আমার চালটা দিয়ে দেবো না? তাহলে আচ্ছা খুব ভালো, অনেক দূর থেকে এসে তাহলে দিয়ে দেই। আর তোমার আঙুলটা আমার মেশিনে দাও। কেন শুনবে বারবার খালে মতো মারতেছে, মেশিনে দিচ্ছে মিলছে না, আর আঙুলটা দাও দাও দাও, মোটেই শোনে না। বলবে না, ও তো ঠিকই কথা বলেছো। এখন তো ডিজিটালের যুগ হয়ে গেছে সব। তোমার ওই আঙুলটা ওই মেশিনের সাথে না ম্যাচ করালে ও তো চাল আপনাকে দিতে পারবে না, আর তুমি তো চালও ধরতে পারবে না। আর তাছাড়া তুমি চাল ধরতে আসছো, তুমি ওই চাল নিয়ে যাবে কি করে? এই হাম্মারে চুপ চুপ, ওই ও টাকা চাল আমাকে বলো, ও না নিয়ে যেতে পারে, তুই আমার মাথায় তুলে দিবি, আমি স্টেশনে দিয়ে আসবো। এই দোকানদার, না না না, আমার বাপি বলেছে যে কন্ট্রোল থেকে রেশন ধরে আর হচ্ছে পাশে যে দোকানটা আছে ওখানে বিক্রি করে দিতে। বাহ ম্যাডাম বাহ, এই আপনাদের মধ্যে কিছু মানুষ আছে ম্যাডাম যারা কিনা চাল নিয়ে গিয়ে বিক্রি করে দেয়, আর কিছু মানুষ আছে ম্যাডাম যারা কিনা চাল নিয়ে গিয়ে মুরগি হাঁসকে খাবিয়ে অপচয় করে। ম্যাডাম অভাব কখনো দেখেছেন ম্যাডাম? যখন করোনা ভাইরাস আমফানের সময় এখানে কত মানুষ না খেয়ে মারা গেছে, কত মানুষ দুয়ারে দুয়ারে ভিক্ষা করেছে, কোনোদিন দেখেনি ম্যাডাম। এই আপনার জন্য ম্যাডাম এখন কেরোসিন বন্ধ হয়ে গেছে, কালকে দেখবেন রেশন বন্ধ হয়ে যাবে। ম্যাডাম আমরা তো অনেক ধরি, আপনাদের কোনো ক্ষতি হবে না ম্যাডাম, এই আমাদের মতো গরিব মানুষদের ক্ষতি হবে, না খেতে পেয়ে মারা যাব। তাই ম্যাডাম আপনার কাছে করজোর অনুরোধ করে বলছি ম্যাডাম, চাল অপচয় করবেন না, চাল অপচয় করবেন না। সত্যি তুই ঠিক বলেছিস, আমার মতন আপনারা কেউ রেশন অপচয় করবেন না। আমরা যদি না সরকারের পাশে থাকি তাহলে সরকার কিভাবে একটা সুন্দর সুস্থ সমাজ করে তুলবে। তাই বলছি আপনারা আসুন না, আমরা একসঙ্গে মিলিত হয়ে যৌথভাবে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলি। সরকার জনতার জন্য, জনগণ কেন হবে যদি মোরা ট্যাক্স ফাঁকি দিই, বাধা হবে উন্নয়ন। কেন হবে বাধা হবে উন্নয়ন, জনতার জন্যে ভালো তোমার ক্ষতি সহযোগিতা পাই অপচারে করবো সরকার বিরোধী ভালো তোমার ক্ষতি সহযোগিতা পাই অপচারে করবো সরকার বিরোধী। এই পরিষেবা আছে ঘরে ঘরে, ভগবান কেন সেটা বন্ধ করে? এই পরিষেবা আছে ঘরে ঘরে, ভগবান কেন সেটা বন্ধ করে? যদি পুরনো দিনগুলি ফিরে আসে, লজ্জা কি তোমরা পাবে না? সরকার জনতার জন্যে, জনগণ কেন হবে যদি মোরা ট্যাক্স ফাঁকি দিই, বাধা হবে উন্নয়ন। সরকার জনতার জন্যে, সরকার জনতার জন্যে, সরকার জনতার জন্যে। নমস্কার, আপনারা শুনলেন